ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান শুক্রবার 11 এপ্রিল এ তথ্য জানিয়েছেন। তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধের বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে সৌদি আরবের অবস্থান তুলে ধরেন তিনি জানান, ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকে বঞ্চিত করা হচ্ছে। ফয়সাল বিন ফারহান বলেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। গাজায় যুদ্ধবিরতির জন্য মধ্যস্থকারী দায়িত্ব পালন করা মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা আছে বলে জানিয়েছেন প্রিন্স ফয়সাল বিন ফারহান। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন। সেখানেও সবে উল্লেখ করেন, গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কোনো ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটি পিএ সাথে এই তিনটি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পশ্চিম তীরে পিএ শাসন থাকলেও গাজা শাসন করে হামাস। প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত 50,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 1 লাখেরও বেশি মানুষ।